ফকিনির বাচ্চা রাস্তা ছাড়। ফকিনি রাস্তা ছাড়বি? ফকিনির বাচ্চা, তুই কি গানে শুনুস না? হ্যাঁ, এতবার হর্ন বাজাইছি, কানে শুনুস না? ওই রাস্তা কি তোর বাপের? হ্যাঁ, যেখানে মন চায় সেখানে হাঁটতেছিস? কি কইলা মা? এই দুই টাকার ফকিনি, তোর সাহস তো কম না, তুই আমারে মা ডাকস? তোকে আজকে মেরে বাবা। এই যে ম্যাডাম, আল্লাহ জানে আজকে কার কপালে কি আছে। কি ব্যাপার ম্যাডাম, আপনি ওনারে মারলেন কেন? ওর গায়ে কেন হাত তুলছিস সেটা কি আমার তোকে বলতে হবে? আপনি তো ভারী বেয়াদব, একটা মানুষের অন্যায়ভাবে মারছেন, আবার উল্টাপাল্টা কথা বলতেছেন। ওর গায়ে হাত তুলবো না কি করব? ও কি করছে তুই জানিস? আমি এই রাস্তা দিয়ে আমার গাড়ি নিয়ে যাচ্ছিলাম, 100 বার হর্ন বাজাইছি, ও সরে নাই। ওকে এসে আমি যখন বললাম সুন্দরভাবে, ও আমাকে কি বলছে জানিস? মা কি হইছে? ও আমাকে মা ডাকছে। 2 টাকার রাস্তার ফকিনি আমাকে মা ডাকে। ওনার বয়সটা দেখছেন আপনি? অবশ্যই আপনার বাবার বয়সী, এই জন্য আপনাকে মা বলছে। তাতে অন্যায় কি হয়েছে? বাবার বয়স হইলে কি আমাকে মা বলতে হবে? হ্যাঁ, ওর লেভেল আর আমার লেভেল সেম। ও হচ্ছে 2 টাকার ফকিনি আর আমি হচ্ছে কোটিপতি। আর আমি বুঝতেছি না, আমি এত কৈফিয়ত তোকে কেন দেব? তুই কে? হ্যাঁ, কৈফিয়ত দিতেই হবে। কেন দিবেন না কৈফিয়ত? আপনি গ্রামে নতুন মানুষ আইছেন, গ্রামের লোকজনের গায়ে হাত তুলবেন আর আপনি কৈফিয়ত দিবেন না? আপনি কে এমন হয়ে গেছেন? আপনি কি প্রধানমন্ত্রী? আমি প্রধানমন্ত্রী না হলো তার থেকে কম কিছু না। আমি এই এলাকার চেয়ারম্যানের ভাগ্নি। চল তো, অযথা ঝামেলা করার দরকার নাই, চল। ও আচ্ছা, চেয়ারম্যানের ভাগ্নি। তো কি হয়েছে? মানুষের মাথা কিনা নিচ্ছেন? কি করবেন? আপনার মামাকে ডাকবেন? কষ্ট করে সেই কাজটা আর করতে হবে না। একটা কাজ করেন, গাড়িটা নিয়ে মামার বাড়ি চলে যান, আমিও আসতেছি। তারপরে দেখি আমার কে কি তোলে। চাচা, আপনি এক কাজ করেন, আপনি যান। এমপি সাহেব, ঠান্ডা কিছু এনে দেবো? কি ব্যাপার মামা? এই ছোট লোকের বাচ্চা এখানে চেয়ারে বসে আছে কেন? তুমি ওরে চেয়ারে বসায় রাখছো কেন? ওরে উঠাও। মামা তুমি জানো ও রাস্তায় দাঁড়িয়ে আমারে অপমান করছে আর তুমি ওরে এখানে আদর আপ্যায়ন করতেছো। আমি যখন তোমার কথা বলছি ও আমার বলছে কি তোর মামা কি তুলতে পারে তুলুক, আর তুমি এইখানে ওরে বসায় রাখছো। হ্যাঁ, আরে দেখ তুমি ভয় কেন পাইতাছো মামা? হ্যাঁ, রাস্তার একটা ফকিনিরে দেখে ভয় পাইতাছো। অন্য সময় তো ঠিকই সরকারি টাকা মাইনা দাও, রিলিফে চাল মাইনা দাও, সেই সময় তুমি ভয় পাও না। আর এখন এইটারে দেখে তুমি ভয় পাইতাছো। মামা তুমি হইতাছো চেয়ারম্যান, তুমি তোমার ক্ষমতা ওরে দেখায়া দাও। তোমার ছেলে ফেলেরে কল দাও, ওরা এখান থেকে মারতে মারতে বাই করে দাও। গেছে গেছে রে, আমার চেয়ারম্যানগিরিটা গেছে। আমার চেয়ারম্যানগিরিটা শেষ করে দিলি। এই জানোস কে এটা? হ্যাঁ, উনি কে? না যাই না একটা মানুষের উল্টা পাল্টা সামনে কইতাছ, আমার সব গেছে। ভাইজান, আপনি এগুলা কি কইতেছেন? আপনার চেয়ারম্যানগিরি গেছে মানে? আপনার কথা তো কিছুই বুঝতাছি না। সে এখন কিছুই কইতে পারবে না, সেই মুখটা তার নাই, আমি কইতেছি। সেই ভয়টা কেন পাইতেছে জানেন? কারণ এই এলাকার এমপি অনেকক্ষণ যাবত অনেক কথা কইছেন, কিচ্ছু কই নেই। কেন জানেন? আমরা গ্রামের মানুষ, আমরা মেহমানরা সম্মান করতে পারি। আপনারা গ্রামে আইছেন, আপনারা এই গ্রামের মেহমান, এই জন্য আমি আপনাকে কিচ্ছু কই নেই। কি কইছিলাম মনে নাই? আপনার মামার কাছে যান, কে কি তুলতে পারে সেটা আমি দেখুন। আইসি না এই জায়গায়, খাড়ায় আছি না আপনার সামনে, আপনার মামার সামনে খাড়ায় আছি না? করেন কি করবেন? কি গলা শুকায় গেছে? কথা বাইরে হইতেছে না? মানুষে কি মনে করে? হ্যাঁ, বড় লোক হইছেন দেখে যা ইচ্ছা তাই করবেন? মানুষের মাথা কিনা খাইছেন আপনারা? একটা গাড়ি নিয়ে আইছেন বলে একটা মানুষ কানে শুনতে পারে নাই, তার গায়ে হাত তুলতেছেন। আবার কেউ কিছু বলতে গেছে তাকে অপমান করতেছেন। কি মনে করেন নিজেদের? হ্যাঁ, অহংকারে মাটিতে পা পড়ে না? আরে যে আপনি ক্ষমতার তো খুব সুন্দর অপব্যবহার করতে পারেন, দেখতেছি আমি ব্যাপারটা। গ্রামের রিলিফের চাল ডাল আসে শুধুমাত্র গরিব দুঃখীদের জন্য, আপনি তো তাদের থেকেও গরিব। সেই চাল ডালগুলো মাইরে দিতেছেন, মানুষের হক মারতেছেন আপনি। এই জন্য মানুষ আপনাকে চেয়ারম্যান বানাইছে, ভোট দিয়ে এই জন্য চেয়ারম্যান করে তুলছে। আর এই যে আপনারা লাস্ট টাইম আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে যেতেছে, এই যে পোশাক আশাক দেখে অপমান করতেছেন না, একটা কথা বলে দিতেছি, কান খুলে শুনে রাখেন। মানুষের বাহ্যিক গঠন দেখে বিচার করেন না। কে কি হয়ে যাবে, কে আপনার জন্য কি করে ফেলতে পারে, এটা কিন্তু কারো কোনো ধারণা নাই। আর এই যে এখানে আসছেন না, এখন দেখেন আপনার মামার গদিটা ঠিক থাকে কিনা, কথাটা যেন মাথায় থাকে। এর পরবর্তীতে যদি কোনোদিন দেখছি আমার গ্রামে এরকম কোনো কাজ হয়েছে, সেদিন কিন্তু আর মুখ দেওয়ার কথা কম না। কি করুম এটা ভাইবা না, আপনার ব্যবস্থা আমি করতেছি।
ভাইজান, আমরা কি আর ওনারে চিনছি নাকি? আমরা কি জানি যে উনি এই এলাকার এমপি? ও ভাইজান, আমি কই কি ওই এমপির কাছে যে আপনি হাতে পায়ে ধরেন। কোনো লাভ নেই। উনি এমন একজন এমপি, অন্যের কোনো সময় ছাড় দেয় না। খুব সৎ লোক, খুব ভালো লোক। একটা কথা আছে না, চোরের 10 দিন আর এই গেস্টের 1 দিন। ওইটি আমার বেলা হইল। যাক, যা হইব। চল ঘরে চল।